وحشرناهم فلم نغادر منهم أحدا সবাই রে লাইনে দাঁড়া করাবো, সবার ফাইল পত্র চেক করব, সবার কাছে হিসাব নিব, চেয়ারম্যানের হিসাব নিব, জমিদারের হিসাব নিব, মুফতির হিসাব নিব, পীর সাহেবের হিসাব নিব, সভাপতির হিসাব নিব, সেক্রেটারির হিসাব নিব, কালারও হিসাব নিব, ধনীরও হিসাব নিব, মহিলারও হিসাব নিব, পুরুষেরও হিসাব নিব। সব লাইনে দাঁড়াও। কেমনে লাইনে দাঁড়াইবা? কামা খালাকনাকুম আউয়ালা মাররা। জিদাইশা ওই দিন এত ভয়াবহ দিন হবে, এত বিকট আওয়াজ দিন হবে, এত ভয়াবহ দিন হবে, কেউ কারো দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, মা বা সন্তানের দিকে তাকাবে না, বাবার দিকে ছেলে তাকাবে না। ওয়া উম্মি ওয়া আবি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। সবাই বলবে আল্লাহ সব লয়ে যাও, আমারে বাঁচাও। ল্যাংটাও ইয়া লাইনে দাঁড়াইবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো সাহস হবে না। আমি যে বানানেওয়ালা আল্লাহ, তোর ঘরের মধ্যে দিয়ে সকাল বেলায় একবারও আল্লাহ বলে ডাক দেস না। ফি বুয়ুতিন আল্লাহ, ওই ঘর নুরানি হয়, ওই ঘর আল্লাহ অনুমোদিত ঘর হয়, ওই ঘর আল্লাহর নূর লাগে, ওই ঘর আল্লাহর নূরের বাতি জ্বলে। কোন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযী হিজর ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। আল্লাহ কসম কইরা কইরা বলে, এ তুই কোন ক্লাসে পাস করছস? কিরা কসম কইরা কই, আমি অঙ্কে পাস করছি, আমি ইংরেজিতে পাস করছি, আমি ভূগোলে পাস করছি, আমি সমাজে পাস করছি। যে স্যার, ওই স্যার কয় পাস করছো তো রেজাল্ট কার্ডটা দেখা, স্কুলের খাতাপত্র দেখা, কলেজের খাতাপত্র দেখা। এবার স্যারের টানে আর দেখে ইংরেজিতে যদি পায় 9, অঙ্কতে যদি পায় 6, বাংলায় যদি পায় 13, এদের কি চাকরি দেয় না ধাক্কা দিয়ে হালাইয়া দেয়? তুমি বড় বাহাদুরি করছো, তুমি কইছো একদম ফাঁস, তুমি রাস্তাতে টান টান করে হাঁটছো, নেতাগিরি দেখাইলা, জমিদারগিরি দেখাইলা, ফিরগিরি দেখাইলা, মুফতিগিরি দেখাইলা, বক্তাগিরি দেখাইলা। আজকে তুমি অঙ্কেতে 6, কি অনেক ফোলা আছে না নাই? বায়ে সৌদি আরব থায়, মায় অফিসে কাম করে, বায়ে ঢাকাত কষ্ট করে পয়সা কামাই করে, এতে রাস্তার বায়ের সৌদি আরবের পয়সার গরমে এতে মোটরসাইকেল টান দিয়া রাস্তা দিয়া ব্যাগ এনে হালাই দিয়া যায় গিয়া খারা তোর রেজাল্ট দেয়, মাস্টারের রেজাল্ট দেয় কি এতে বাংলায় পাইছে 9? আছে না নাই? আছে না নাই? আল্লাহ কয় তুমি যে দুনিয়াতে বড় বড় দাপট দেখাইলা, বিল্ডিং এর দাপট দেখাইলা, নেতাগিরির দাপট দেখাইলা, পীরগিরির দাপট দেখাইলা, বক্তাগিরির দাপট দেখাইলা, মুফতিগিরির দাপট দেখাইলা, মুহাদ্দিসগিরির দাপট দেখাইলা, আওয়ামী লীগের দাপট দেখাইলা, লৌকার দাপট দেখাইলা, অমুকের দাপট দেখাইলা, তুমি দি ইমানে নম্বর পাইছো 13। আছে না নাই? কিরে নেতার পো নেতা, এ ফিরের ফোলা ফির, তুই দি সমাজ বিজ্ঞানে, তুই দি নামাজে নাম্বার পাইছো 6। নামাজে নাম্বার আসেনি? অঙ্কে যেমন নাম্বার আছে, ইংরেজিতে নামাজ আছে, নাম্বার আছে, বিজ্ঞানে নামাজ আছে, সমাজ বিজ্ঞানে নামাজ আছে, নাম্বার আছে না নাই? সমাজ বিজ্ঞানে পাস করা লাগে না? ইংরেজিতে পাস করা লাগে না? বাংলায় পাস করা লাগে না? তা আল্লাহ কয় আমিও রেজাল্ট কার্ডটা দেখা ফেলাবো। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। সবাই রে জমা করব, কাউরে ছাড় দিব না। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আমার সামনে সব রেজাল্ট নেওয়ার জন্য জমা হয়ে যাবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা,
কাতার বন্দী হয়ে লাইনে স্কুলে লাইনে দাঁড়ায়, 1 নম্বর রোল, 2 নম্বর রোল, অমুকে 2nd ডিভিশন, অমুকে 1st ডিভিশন। আল্লাহ কাছে সবাই রে জমা করব, সবাই আমার সামনে দাঁড়াইবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, কাতার বন্দী হইয়া দাঁড়াইবে। কেমনে দাঁড়াইবে? কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন প্রথম দিন বানাইলাম। প্রথম দিন কেমন আছিল? ভালো আছিল? ভালো আসিলনি? জিন্সের প্যান্ট পরা আসিলনি? টাইস গাও দেওয়া আসিলনি? এই যে এখন বড় অফিসার হলে টাইস গাও দেয়। টাইস বোঝেননি আপনারা? টাই টাই, এটা আমি টাইস কই আর কি। টাই, এই টাইস এই তারা পরে, এই তারা বর্তমানে নতুন কি শিখতে আছে জানেননি আপনারা? কত কেন কা এই নতুন নতুন টাইস এতে করে দেয়। এটারা সব ম্যাডাম করে, সব মাস্টার করে স্কুলে জমা কইরা 25,000 টাকা বেতন, 60,000 টাকা বেতন, সব টাইওয়ালা শিক্ষক। বিএ পাস করলে টাই দেয় না, এমএ পাস করলে টাই দেয় না। এইটা করে সব জমা করিয়া স্কুলের মধ্যে নিয়া কয় ওরে ও কুয়ার ব্যাং, ডাকে ঘ্যাঙর ঘ্যাং। কি ও টাই পরা মাস্টার করে ব্যাঙ্গের ডাক শিখায়। ও মাস্টার হাসে ডাকে ফ্যাক 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 ফ্যাক। কি হইলটা কি? মাস্টার করে টাই পরাইয়া হাসের ফ্যাক ফ্যাকানি শিয়ায়। ম্যাডাম করে ম্যাডাম ম্যাডাম ম্যাডামের বেতন 35,000। ম্যাডামে সাজ্জা যায়, ম্যাডামে লিপস্টিক দিয়া যায়, ম্যাডামে চুলে শ্যাম্পু দিয়া যায়। সরকারে কয় ম্যাডাম লিপস্টিক দিলা, সাজ্জা দিলা, দামি কারি সিল্কের জর্জের শাড়ি পরলা, এতে কাম হবে না, তোমারে নতুন করে ব্যাং হইতে হইব। কি এদিনকে স্কুলে দেখি কি ম্যাডাম করে ব্যাঙের মতো লাভ দেয়। আল্লাহ খাইছে রে, কোন জমানায় আইছি। এই মাস্টার করে আগের জমানায় মুরব্বীরা কি লেখাপড়া করাইছে, হুজুররা কি লেখাপড়া করাইছে, নুরানিতে আলিফ বাতা ভালো করে পড়াইছে, ও পড়াইছে। ক্লাস 3-তে যা পড়ছে বিয়ে ভাষার এখন পারে না। কত কেন এতে ক্লাস 4-এ পড়া, এতে যে সুন্দর করে লেখতারে, অঙ্ক জানে। বর্তমানে এই যে বিয়ে পাস যেদিনে করে এটি লেখাপড়া জানেই না, জানবো কেমনে? এতে করে ম্যাডাম করে আর ম্যাডাম করে স্যার করে ডাকিয়ে নিয়া এতে করে হাসের ফ্যাক ফ্যাকানি শিয়ায়। কি আমি কই আল্লাহ কোন জমানায় ফাটাইলা মাওলা, কি দেখাইলা তুমি? এই বিএ পাস কইরা, এই টাইলস গাও দিয়া, এই জর্জেটের শাড়ি পরিয়া, এই নতুন দামি টাইলসের বিল্ডিং এর মধ্যে সব ইয়ং ইয়ং মাস্টার, সব বুড়া বুড়া মাস্টার, সব ইয়ং ইয়ং মাতারি কননি আমরা ম্যাডাম। আরে অনেক মজার কথা, ও আজকে বৃষ্টির মধ্যে মজা হইব। কেন গেছিলাম ঢাকায় খুলনা মেডিকেল কলেজে বয়ান করার জন্য। আমার বয়ান পাগল যে কইছি এই আপনাকে মাথারিরা বেশি একটা সুবিধা না। আমার কয় হুজুর আপনার পাও ধরছি, আপনি বয়ান বন্ধ করেন। আমি বললাম ভাই আমি কইলাম নাকি, আপনি কি ইংলিশ ভাষা শুরু করছেন? হায় এইটারা যে ম্যাডাম করে ব্যাঙের ফ্যাক ফ্যাকানি, আঁশের ফ্যাক ফ্যাকানি, কুত্তার নাচন, বান্দরের নাচন, নাচন ডসন, বিলের নাচন শিয়ায়। অঙ্ক জানে না, ইংরেজি জানে না, বাংলা জানে না, সমাজ জানে না, ম্যাথমেটিক্স জানে না। আমার আব্বাই ক্লাস 6-এ পড়ছে পাকিস্তান পিরিয়ডে। আমার আব্বার সামনে এখন বড় বড় বিএ পাশালারা, বড় বড় কম্পিউটার মার্কেটিং অফিসে চাকরি করে না। আমার আব্বার সামনে কয় কাকা হিসাবটা মিলাই দেন। আমার আব্বাই কয় রোমা পড়ছো, রোমা হিসাব মিলাই দেন না। কয় কাকা আপনি মহে মহে যা মিলান আধা ঘন্টা লাগে খালি ক্যালকুলেটর টিপতে। কথা সত্যি কইছি না মিথ্যা কইছি? আমি মৌলানা পাস করছি কেমনি কইতাম নি? ওয়াজ তো সারা জীবন শুনছেন। আমি মৌলানা পাস করছি প্রাইমারি স্কুলের একজন মাস্টার হুজুর থাকে না, একজন মাস্টার হুজুর থাকে জমানায় মসজিদ ইমামতি করত। আর প্রাইমারি স্কুলে এই 1,500-2,500 টাকা বেতনে 1500 টাকা বেতনে চাকরি করতো।
এই হুজুরে আমার মৌলানা বানাইছে। গড়ডাঙ্গার শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির খাস খাদেম ছিল, প্রাইমারি স্কুলের চাকরি ছিল, কিন্তু আমার মতো হাজারো আলেমরে মৌলানা আশরাফ আলী সাহেব আলেম বানাইছে। এখন ও মা, ও বাবা, ও ভাই, ও নেতা, তুমি কোমলমতি শিশু বাচ্চাটারে ইংলিশ মিডিয়ামে লয়ে যাও, একাডেমিকে লয়ে যাও, 10,000 টাকা দিয়া ভর্তি করাও, 8,000 টাকা দিয়া ব্যাগ কিনে দাও, 6,000 টাকা মাস্টারের কোচিং দাও, 10,000 টাকা বই কিনে দাও। মাস্টারে আর ম্যাডামে 8টা শুরু করে 12টা পর্যন্ত ব্যাঙর ড্যাং, ব্যাঙর গ্যাঙর গ্যাঙর, আশের ফ্যাক ফ্যাকানি আর বান্দরের নাচ শিখা। এজন্য এই সমাজ, এই জাতি, এটাকে যদি ভালো বানাইতে চাও, এই সমাজটারে নুরানি বানাইতে চাও, এই ঘরটারে নুরানি বানাইতে চাও, তাহলে সরকার বলে আলোকিত মানুষ চাই, নূরওয়ালা শিক্ষিত মানুষ চাই। আল্লাহ বলে কে আলোকিত মানুষ, কে নূরওয়ালা মানুষ, এ কথাটা বোঝানোর জন্য আমি 18 পারায় সূরা নূর নামে একটা সূরা নাজিল করে দিলাম। 18 পারায় সূরা নূর। সূরার নাম কি? সূরা নূর। আমার কথা বোঝেন আপনারা? বৃষ্টি আসেনিও, বৃষ্টি গেছে কি? আল্লাহ আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। নূর, কোরআনের নূর, আল্লাহর নূর। তো আল্লাহ বলে এই বৃষ্টি ভেজা রাতে যে আমার কোরআনের প্রেমে, আমার কোরআনের সবক, আমার কোরআন সামনে নিয়া গ্রামের শীতের মধ্যে খাতার মধ্যে ঘুমায় নাই, ল্যাপের মধ্যে ঘুমায় নাই, কম্বলে ঘুমায় নাই, ঘরের মধ্যে যে টিভি চালায় নাই, ও আমার কোরআন দেখার জন্য, আমার কোরআনের ওয়াজ শোনার জন্য, রহমানের প্রেমে পড়িয়া রহমানের ওয়াজ শোনার জন্য কোরআনের মজলিসে বসে গেছে। আল্লাহ এটা ভিডিও করে রাখা, তোমার জিন্দেগি যেদিন টানা শুরু করবে কোরআন, কোরআন মোবাইল দিয়া কোরআন বুঝাইতে সুবিধা। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সব বনি ইসরাইল সূরার আয়াত। আল্লাহ বলে ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। সবাই লাইনে দাঁড়া করাবো, সবার ফাইল পত্র চেক করব, সবার কাছে হিসাব নিব, চেয়ারম্যানের হিসাব নিব, জমিদারের হিসাব নিব, মুফতির হিসাব নিব, পীর সাহেবের হিসাব নিব, সভাপতির হিসাব নিব, সেক্রেটারির হিসাব নিব, কালারও হিসাব নিব, ধনীরও হিসাব নিব, মহিলারও হিসাব নিব, পুরুষেরও হিসাব নিব। সব লাইনে দাঁড়াও। কেমনে লাইনে দাঁড়াইবা? কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। জিন্সের প্যান্ট পরা থাকবে না, শার্ট গায়ে থাকবে না, বঙ্গবন্ধুর কোটি থাকবে না, নামি দামি পোশাক থাকবে না, ল্যাংটা দাঁড়ায় থাকবা, কিন্তু কেউ কারো দিকে তাকাইতে পারবা না। কেউ কারো দিকে। আজকে যদি এনো কেউ সালার বস্তা ভরে আইয়ে, অথবা ল্যাংটা কোনো ফাগলেই আইয়ে, ওয়াজ বাদ দিয়া ব্যাগ ওইদিকে তাকাইব কি তাকাইব না? কি কন? ওয়াজ বাদ দিয়া ব্যাগ ফাগলের দিকে তাকাইব কি তাকাইব না? আজি ইয়াউমা তারাউনাহা তাজালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। আল্লাহ আওয়াজ দিয়া বলে সূরা ওয়াজের আয়াত, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আদরের মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই দিনের ডরাও, ওই দিনের ভয় করো। ইয়াউমা তারাউনা, এদিন খুলে দিবে, এদিন তুমি দেখবা তোমার আমলনামা।
ফাতারাল মুজরিমিনা, মুজরিম পাপিষ্ঠরা দেখবে, মুশফিকিনা অহংকার পাপিষ্ঠওয়ালারা দেখবে, আওয়াজ দিয়ে চিল্লে চিল্লে বলবে, আয় কি হইল, আয় লেখলাম দি ভালো, নম্বর এত কম পাইলাম কা, নামাজ দি পড়ছিলাম একটা নামাজও দি হয় নাই, রোজা দি রাখছিলাম একটা রোজাও দি হয় নাই, ওয়াজ দি করছিলাম একটা ওয়াজ দি হয় নাই, মসজিদ বানাইছিলাম একটা ওদি কবুল হয় নাই। মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিছুতে বাদ দেয় নাই। সকালের আমল লেখা লাইছে, বিকালের আমল লেখা লাইছে, রাত্রের আমল লেখা রাইছে। যার যার ফাইল পত্র লইয়া, যার যার কম্পিউটার লইয়া সামনে দাঁড়াইব, হিসাব দিয়ে যাওয়া লাগবো। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বাদ দিবে না, বড় বাদ দিবে না, সব লেখা লিখবে। ফায়াকুলু ইয়া লাইতা, আফসোস কইরা চিল্লায়া চিল্লায়া বলবে, মালি হাজাল কিতাব, কি হইল এ আমলনামার। আল্লাহ বলে ওই দিন সামনে আসতেছে, ওই দিনের ডরাও, যেদিন তুমি আমার সামনে ফাইল পত্র নিয়ে দাঁড়াইবা। কেমনে দাঁড়াইবা? ল্যাংটা দাঁড়াইবা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথম যেদিন মায়ের পেট থেকে বানাইলাম এরকম ল্যাংটা দাঁড়াইয়া থাকবা। এবার আম্মা জান আয়েশা শুনে আর কান্দে, শুনে আর কান্দে, লজ্জায় মাথা নষ্ট করে লেছে ছোট মানুষ। নবী বলে, আয়েশা এত কান্দো কা, এত কান্দো কা? বলে, নবী আমি আপনার বিবি, আমি আপনার বিবি, আমার বিবাহ আল্লাহ আসমানে পড়ায় দিছে আপনার সাথে। আয়েশার বিবাহ ডাইরেক্ট আল্লাহ আসমানে পড়ায় দিছে। নবী, ও আমিও ল্যাংটা দাঁড়ায় থাকবো, আপনি বুঝি শরম পাবেন না? মানুষে যদি আমার দিকে তাকায়, নবী এবার দুই চোখ বাইয়া ঝরঝর কইরা পানি পড়ে আর কান্দে, বলে, ইয়াউমা তারাউনা তাজালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আয়েশা, ওই দিন এত ভয়াবহ দিন হবে, এত বিকট আওয়াজ দিন হবে, এত ভয়াবহ দিন হবে, কেউ কারো দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, মা বা সন্তানের দিকে তাকাবে না, বাবার দিকে ছেলে তাকাবে না। ওয়া উম্মি ওয়া আবি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। সবাই বলবে, আল্লাহ সব লয়ে যাও, আমারে বাঁচাও। ইয়াউমা তারাউনা ওয়া মা হুম বিসুকারা, কেউ পাগল হবে না। দুনিয়াতে পাগল ল্যাংটা হইয়া ঘোরে, এক পাগল আরেক পাগলের ঢিল মারে, দুনিয়াতে ল্যাংটা হইয়া লাইনে দাঁড়াইবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো সাহস হবে না। আল্লাহ বলে, আমিও ভিডিও, আমিও আমার মেমোরি কার্ড দিয়া, আমিও আমার সিসি মনিটরিং এ সিসি ক্যামেরায় তোর দিনদারে উড়াইলাম, একটা একটা করে লাইন টানি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক, এ বান্দা আমলনামা বাইর কইরা পড়ো। সকালের আমলনামা দেখাও, রাত্রের আমলনামা দেখাও, দিনের আমলনামা দেখাও, অফিসের আমলনামা দেখাও, বক্তাগিরি দেখাও, পীরগিরি দেখাও, মুহাদ্দিসগিরি দেখাও, যৌবন দেখাও, শৈশব দেখাও, দেখানোর মতো কিছু থাকবে না। আল্লাহ বলবে, লাইন টানবে টানবে টানবে, টাইনা দেখবে, কিরে কিরে তুই অঙ্কে ফেল, নামাজে ফেল, ইমানে ফেল, আখলাকে ফেল,
উপরে জামা লাগাইলি ভিতরে দিওয়াঙ্কে ইমানে জিরো পাইছস। সেদিন দেখানোর মতো কিছু থাকবে না। সেদিন আল্লাহ আমি বলে ইল্লা বিতাকাতিন, আমি একটা চিঠি বাইর কইরা, আমি একটা ভিডিও বাইর কইরা তোরে দেখায় দিব, বান্দা দেখ তোর সব কিছুর মধ্যে ভেজাল ছিল। তুই বাজারে যাইয়া ভেজাল দিলি, মসজিদে যাইয়া ভেজাল দিলি, ওয়াজে ভেজাল দিলি, মুফতিগিরিতে ভেজাল দিলি, পীরগিরিতে ভেজাল দিলি, জমিদারিতে ভেজাল দিলি, নেতাগিরিতে ভেজাল দিলি। ও বান্দা, ও বান্দা, দেখানোর মতো কিছু নাই। তবে দেখ একদিন বৃষ্টি ভেজা রাতে অমুক মাঠে ময়দানে গরিব দুয়ারে অমুকের দরজায় দাঁড়াইয়া আমি মাওলার কোরআন তেলাওয়াত শুই না, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিলি। এই ছবিটা আমি উঠাইয়া রাখলাম, এটা যদি আল্লাহর জন্য হয় তাহলে যা যা, আজকে আমি তোরে মাফ করে দিলাম। ওই জন্য আজকে এই বৃষ্টি ভেজা, এই বৃষ্টির মধ্যে আল্লাহর জন্য বসা। কি বলেন, বসবো তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য বসে আছি তো ইনশাআল্লাহ, নাইলে আর কি এই বৃষ্টির মধ্যে। আল্লাহ আল্লাহ, বৃষ্টির মধ্যে মাওলারে একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ। এই পিছনে সানকা ওয়াজ মজা লাগে না? না এখনো বোঝে না? এখনো বোঝো না বাবা? কোন যোগ্যতা হাসরের ময়দানে চলবে না। ও বাবা, ও মুফতি, ও বক্তা, ও জওয়ান, ও যুবতী, ও মা সুন্দরী, হাসরের ময়দানে চলবে না। পীরগিরি হাসরের ময়দানে চলবে না, বক্তাগিরি চলবে না, মসজিদের এই নামাজগিরি চলবে না, সভাপতিগিরি চলবে না, ঢং চলবে না। আল্লাহ বলবে, দেখি আমার কোনো অসহায় গরিব বান্দা দিলের মধ্যে কোনো ভেজাল নাই, আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে কিনা। যে আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি ওর কালা বডিটার মধ্যে নূরানি ইমানের নূর লাগায় দে। বেলাল যদিও দেখতে কালা, বেলালের চোখটা কালা, বেলালের কপালটা কালা, বেলালের বডিটা কালা, বেলালের ঠোঁটটা কালা, কিন্তু বেলালের ঘরটা, বেলালের দিলটার মধ্যে আল্লাহ আল্লাহর নূর দ্বারা ভরা। এজন্য বেলাল ডাক দেয় জমিনে, বেলালের আওয়াজ লাগে আরশে আজিমে। বেলাল পাও দিয়া চলে জমিনে, বেলালের পায়ের আওয়াজ ধাক্কা লাগে জান্নাতে। আল্লাহ বলেন, ও বান্দা, তোর এই বডিটা আমি বানাইলাম, তোর এই ঘরটা আমি বানাইলাম। এ বডি কে বানাইছে? এই ইঞ্জিল কে বানাইছে? কোন গাড়ি লাল হয়, কোন গাড়ি সবুজ হয়। কত গাড়ি? সব গাড়ির কালার কি এক? এক এক গাড়ির কালার এক এক রকম না? এক এক কোম্পানির গাড়ি এক এক রকম না? আল্লাহ বলে, আমি যে তোর একটা জগৎ বানাইলাম, এই যে একটা গাড়ি বানাইলাম, এই গাড়ি চলতেই আছে জন্ম থেকে মৌত পর্যন্ত। এই গাড়ি চলে আর চলে। কি করে? চলে না? কতক্ষণ জিরায়, আবার চলে, রাত্রেবেলা ঘুমায়, আবারও চলে। দুনিয়ার এই বডি, দুনিয়ার এই গাড়ি জন্মের পর থেকে মৌত পর্যন্ত চলতে আছে। যত বড় হয় তত পিসিন্দার বেশি লয়। ছোট্ট মেয়ে
কোন মাথার উপরে জিম্মাদারি লয় না, ছোট্ট ছেলে মাথার উপরে পিসিন্দার লয় না। যেই গাড়ি বড় হয়, বিবাহ শাদী হয়, তো এক একজনের মাথার উপরে 10-12 জন পিসিন্দার জমা হয়। একজন মা 13 বছর মাথার উপরে টেনশন আসে না, 15 বছর যেই বিবাহ দিয়া দেয়, এবার মা এই যে 15-16 বছরের মেয়েটারে বিবাহ দিয়া দিল, এই যে গাড়ি চলতেছে, এবারের মাথার উপরে 15 জন পিসিন্দারের জিম্মাদারি নিছে। শ্বশুরের জিম্মাদারি, শাশুড়ির জিম্মাদারি। শ্বশুরে পান বাইটা দাও, শাশুড়ির খেদমত করো, ননদের জামা ধুইয়া দাও, ঘর লেপো, থাল বাসন বাজো, আবার সকালবেলা ভাত রান্ধো, আবার সন্ধ্যাবেলা ভাত রান্ধো, আবার হাঁস মুরগি খোপে উঠাও, আবার স্বামী আসার আগে বিছনা চাদর সব গোছায় লাও। কয়দিন পরে 2 বছর যাইতে না যাইতে এবার আরো একজন পিসিন্দার আসে, একটা ছেলে হয়, এবার ছেলের জিম্মাদারি বাড়ে। আরো 2 বছর পরে একটা মায়া হয়, এবার মায়ের জিম্মাদারি বাড়ে। তো এই মা এই 15 জন, এই 13 জনের পিসিন্দার লয়া চলে আর কান্দে, চলে আর কান্দে। আর দুনিয়ার এই অবস্থা দেখে বাবা একটা গাড়ি, ছেলের জিম্মাদারি লয়, মায়ার জিম্মাদারি লয়, 5টা মেয়ের বিবাহদারির জিম্মাদারি লয়, 5 পোলারে লেখাপড়া করানোর জিম্মাদারি লয়। এই জিম্মাদারি লইয়া এই গাড়ি কখনো কক্সবাজার পর্যন্ত চালায়, কখনো সৌদি পর্যন্ত চালায়, কখনো মায়ানমার পর্যন্ত চালায়, কখনো ধান জমিন পর্যন্ত চালায়, কখনো ইটের বাটা পর্যন্ত চালায়। চালায় কি চালায়? এই যে পেট্রোল যে মারে, এই যে গাড়ি হ্যান্ডেল মারে, এই যে নৌকা মারে, এই সব করে, এই গাড়ি চলে কার জন্য? আরে আল্লাহর কথা বাদ দেন, এই সংসারের জন্যই তো। দুনিয়ার এই সংসার, দুনিয়ার এই ঘাইন টানার জন্যই তো, দুনিয়ার এই ঘাইন টানার জন্য। তো টানতে 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 এক জিম্মাদারি এক গাড়ি, এটা চলতেছে চলতেছে, আল্লাহ আওয়াজ দিয়া বলে, তোর এই ভিতরে গাড়িটা আমি বানাইলাম, এই বডিটা আমি বানাইলাম, ইঞ্জিন আমি দিলাম, তেল আমি দিলাম, মোবিল আমি দিলাম। এটারে এখন 10 কেজি মোবিল, এটা একটা গাড়ি তো। আমি হুজুর, আমি একটা গাড়ি তো, আমি গাড়িতে আইছি, 8,000 টাকার তেল ভরছি, 20 দিন যাইতে না যাইতে 6,000 টাকার মোবিল ভরি। আচ্ছা আমি যে চলি, এই যে আমি যে আইছি, আমার মধ্যে কদ্দুর মোবিল, কদ্দুর গিরিজ, কদ্দুর কিছু ভরছি কি ভরি নাই? না বললে এটা চলবো নি? ইঞ্জিন চলবো নি? কদ্দুর আলু, কদ্দুর গোস্ত, কদ্দুর পটেটো, কদ্দুর তরমুজ, কদ্দুর কদু, কদ্দুর শসা, কদ্দুর ডাই, কদ্দুর কলা, কদ্দুর পেঁপে, সব মিশাইয়া মিশাইয়া রিফাইরিং কইরা আল্লাহ একটা কারখানার মধ্যে রিফাইরিং কইরা কদ্দুর রক্ত বানায়, কদ্দুর পানি বানায়, কদ্দুর মোবিল বানায়, কদ্দুর গিরিজ বানায়। গাড়ির মধ্যে তেল দেয়, গাড়ির মধ্যে মোবিল দেয়, দেয় কি দেয় না? আল্লাহ কয় তোর এই বডি আমি বানাইলাম। এই বডি কে বানাইছে? আল্লাহ বানাইছে। তোর এই বডিটা আমি বানাইলাম, কোন বডি কালা বানাইলাম, কোন বডি সাদা বানাইলাম, কোন বডি খাটো বানাইলাম, কোন বডি লম্বা বানাইলাম। একই মায়ের পেটের মধ্যে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোর মায়ের পেটের মধ্যে তোরে বানাইলাম খালকান মিন বাদি খালকিন, একটার পরে একটা বানাইয়া ফি যুলুমাতিন সালাস, 3 অন্ধকারের মধ্যে বানাইলাম। দুনিয়ার রাজমিস্ত্রি কেউ মাটি কাটে একটা বিল্ডিং বানায়, বানায় কি বানায় না? একটা বিল্ডিং বানাইতে রড মিস্ত্রি আলাদা, কারেন্ট মিস্ত্রি আলাদা, রং মিস্ত্রি আলাদা, ফিটিং মিস্ত্রি আলাদা, টাইস মিস্ত্রি আলাদা, ছাদের মিস্ত্রি আলাদা, কাঠ মিস্ত্রি আলাদা। কথা কয় না? কারেন্ট লাগায় একজনে, পাইপ লাগায় একজনে, তার লাগায় একজনে, রড লাগায় একজনে। যেতে রড লাগায় এতে গ্রিল লাগাই পারে না, যেতে রড মিস্ত্রি এতে টাইস লাগাই পারে না, যেতে টাইস লাগায় এতে কারেন্ট লাগাই পারে না। আল্লাহ বলে, ও বান্দা, ও আমার বান্দা,
আমি তোর মালিক, আমি বানানেওয়ালা। দুনিয়ার কোন মিস্ত্রি অন্ধকারে বানায় না। আমি তোর মার পেটের মধ্যে পানির মধ্যে সাগরের মধ্যে তিন অন্ধকারের মধ্যে আমি তোর কালার বানাইলাম, ডিজাইন বানাইলাম, রং বানাইলাম, ফিটিং করলাম। ফিটিং কে করছে? ফিটিংও আমি করলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মাটি থেকে নির্যাস বানাইলাম, মাটির খাবার দ্বারা, তরি তরকারি দ্বারা, ফুলকপি দ্বারা, গাজর দ্বারা, টমেটো দ্বারা, মূলা দ্বারা, শালগম দ্বারা, কই মাছ দ্বারা, শিং মাছ দ্বারা, পাবদা মাছ দ্বারা, গরুর দুধ দ্বারা, মুরগির ডিম দ্বারা, সব এক কারখানার মধ্যে, বয়লারের মধ্যে এটারে রিফাইনিং কইরা আমি একটা কেমিক্যাল তরল পদার্থ বানাইলাম। ফি করারিম মাকিন। নির্দিষ্ট একটা মিশিংয়ে এই সব চাপা দিয়া, সব মিশিংয়ে এক বয়লারের মধ্যে এক এক মিশিংয়ে সব এক এক মিশিংয়ে একসাথে যায়, আলাদা কালার বানায়। আমি আল্লাহ এই বয়লারের মধ্যে পানি আলাদা বানাইলাম, রক্ত আলাদা বানাইলাম, পুজ আলাদা কালার বানাইলাম, পায়খানার কালার আলাদা বানাইলাম, থুতুর কালার আলাদা বানাইলাম, সর্দির কালার আলাদা বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। ও মানুষ, ও আমার আদরের বান্দা, ও আমার মায়ার বান্দা, তোরে আমি বানাইলাম, তোরে আমি সাজাইলাম, তোরে আমি ফিটিং দিলাম, তোরে আমি কালার দিলাম। সব কে দিছে? তোর ইঞ্জিলও মাওলাই দিছে। ইঞ্জিলটা কার? সুম্মা আনশানাহু খালকান আখার। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান। আমি মাটির নির্যাস দ্বারা নুতফা বানাইলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। এই নুতফাটারে জামাট বাঁধা রক্ত বানাইলাম। এক মিশিংয়ে এরম বানায়, আরেক মিশিংয়ে গোশতের টুকরা বানায়, আরেক মিশিংয়ে দলা বানায়, আরেক মিশিংয়ে কাগজ বানায়, আরেক মিশিংয়ে রিফাইনিং হয়ে বাইরে যায়। আপনারা কেউ খুলনা পেপার মিল, নিউজ প্রিন্ট মিলে কেউ চাকরি করছেন আপনাদের দেশের? আছে অনেক মানুষ, এখন নাই, হয়তো মরে গেছে। আমাদের খুলনা কাগজের মিল এশিয়া মহাদেশের মধ্যে বড় মিল ছিল, পেপার মিল বলতো, কাগজের মিল খুলনা নিউজ প্রিন্ট। আপনাদের চাঁদপুরের অনেক অফিসাররা ছিল, এই চাঁদপুরের, হাজীগঞ্জের শত মানুষ আমাদের মিলে চাকরি করত। তো এই মিলের মধ্যে সুন্দরবন থেকে কেওড়া গাছ কাইটা আনতো। শোনেন, দেখেন, ব্রিটিশ এই পেপার মিলটা ব্রিটিশরা বানাইছে। ওইখানে এখনো লক্ষ 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 টাকার লোহা লক্কর বড় বড় মেশিন ছিল, সব র্যাবেরা চুরি করে বেচে খাইছে। সেনাবাহিনীরা, সরকারি লোকেরা সব বেচে খেয়ে লেছে, চোখের উপরে দেখছি। এই পেপার মিল এশিয়া মহাদেশের মধ্যে আদমজি জুট মিল যেমন বড় মিল ছিল, এরকম খুলনা পেপার নিউজ প্রিন্ট মিল, এখানে আমার বাড়ি। তো ওইখানে এরকম মিলের মধ্যে কেমনে বুঝাইতাম আমি, তো এই নদী থেকে গাছ কাটা, এই লাইনে 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 গাছ আইনা এক মিশিংয়ে গাছের ছাল ফালাই লাইতো, আরেকটার মধ্যে গাছ টুকরা বানাইতো, আরেক মিশিংয়ের মধ্যে গাছ সিদ্ধ হয়ে যাইতো, আরেক মিশিংয়ের মধ্যে গেলে গাছ নরম হয়ে যাইতো, আরেক মিশিংয়ের মধ্যে গেলে গাছ পানির মতো হয়ে যাইতো, আরেক মিশিংয়ের মধ্যে যে গেলে এই পানির মতো তরল পদার্থ, শরবতের জুস যেমন গাছ দিয়ে জুস বানায়, এরকম জুসের মতো যায়া আরেক পাশ দিয়ে যে কাগজ হয়ে বাইরে হয়ে যাইতো। তো ওইটা যখন দেখতে যাইতাম তো দেখতাম আল্লাহ দেখা যায়। কিরে ও মানুষ, তো এই মুখের ভিতর দিয়ে আমি আল্লাহ ফুলকপি দেই, শালগম দেই, গরুর গোশত দেই, দুধ দেই, মুরগি দেই, হাঁস দেই, কলা দেই, বাগুন দেই, জিরা দেই, আপেল দেই, কোকোকলা দেই, পানি দেই, সব পেটের মধ্যে দিয়ে মিক্সার হয়ে যায়। এই মিক্সার হয়ে যায়,
একটা পাইপ দিয়া রক্ত বানাই, রক্ত হয়ে যায়, আরেকটা দেয়া পানি হয়ে যায়, ঘাম দিয়া বাইর হয়ে যায়, আর কতগুলি মূত্রতলিতে পেশাব হইয়া পেশাব পানি হইয়া ক্লিয়ার হয়ে যায়, আর কতগুলি নাপাক মলমূত্র পায়খানা এটা যে পায়খানার থলিতে জমা হয়, এটা সকাল পর্যন্ত অপেক্ষা করে আজা আল্লাহ আমারে বাইর করবা কোন সময়, আল্লাহ আমারে বাইর করবা কোন সময়। তাহলে এক পেপার মিলের কাগজের অনেক রকমের মেশিন দিয়া খালি কাগজ বানাইতো এক কালার। আল্লাহ বলে ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান। আমি এই সব জামাট বাঁধা রক্ত দিয়া এই রিফাইনিং কইরা কইরা তোর মায়ের পেটের মধ্যে তোর আব্বার শরীরের মধ্যে রক্ত বানাইয়া পানি বানাইয়া সব বানাইয়া নুতফা বানাইয়া সুম্মা খালাকনাল আলাকাতা এটারে জামাট বাঁধা রক্ত বানাইলাম। এর 40 দিন পরে মুযগাতান এটারে আমি গোশতের টুকরা বানাইলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা এরপরে এটা হাড়ির মধ্যে দিয়া গোশত পেঁচায় দিয়া এরা পুরো একটা বডি বানাইলাম। এবার আমি বডি ফিট করলাম, চোখ ফিট করলাম, নাক ফিট করলাম, দাঁতের মারি ফিট করলাম, আঙ্গুল ফিট করলাম, হাত ফিট করলাম, গলা। আল্লাহু আকবার। ও বা ও মা ও নেতা ও ভাই, খালি তো খাইয়াই গেলা, খালি তো দেখাই গেলা, খালি তো ঘুমাই গেলা। জানোয়ারেও খায়, জানোয়ারে কখনো কল্পনা করে না, জানোয়ারেও ঘুমায়, তুমিও ঘুমায় গেলা। জানোয়ারেরও বাচ্চা কাচ্চা হয়, তুমিও বাচ্চা কাচ্চা বানায় গেলা। জানোয়ারও বাসা বানায়, পাখি তো বাসা বানায়, তুমিও বাসা বানাইলা, কিন্তু কোনোদিন কল্পনা করলা না এ গলা কে বানানে বলা, ये जिब्बा के सजाने वाला, ये नाक के बनाने वाला, ये चोख के फिटिंग करने वाला। अल्लाह सुम्मा अंशानाहु खल्कन आखर फतबारकल्लाहु अहसनुल खालिकीन। पूरा बॉडी आमी बानाइलाम, पूरा बॉडी आमी साजाइलाम, कालार आमी बानाइलाम, काउरे काला बानाइलाम। एक माয়ের 5টা পোলা, 5 জনের কালার আলাদা, 5টা নাক আলাদা, 5টা কান আলাদা, 5 ভাইয়ের কণ্ঠ আলাদা, 5 ভাই 6 বোন, 6 বোনের কণ্ঠ আলাদা, 11 জন সন্তান, 11 জনের আঙ্গুলের ছাপ আলাদা। কত কেন জমিন দলিল করতে গেলে কয় বড় ভাই আপনি টিপসই দেন, যদি একই হইতো তাহলে বড় ভাই টিপসইতে সব হয়ে যাইতো। বড় ভাইয়ের টিপসই লাগে, বোনের টিপসই লাগে, মাইজা বোনের টিপসই লাগে, সেজো ভাইয়ের টিপসই লাগে, ছোট যেটা 8 বছর এটারও টিপসই লাগে। আঙ্গুলের দলিলে আঙ্গুলের টিপসই, ভোটার আইডি কার্ডে আঙ্গুলের টিপসই লাগে কি লাগে না? ভোট দিতে গেলে আঙ্গুলের টিপসই লাগে কি লাগে না? যে এইটার ভোট আলাদা, এইটার ভোট আলাদা, এইটা লাল কালি দিয়ে দেয়, আপনি ভোট দিছেন, আপনার আঙ্গুলের ছাপার লাগে, আর কারো ছাপা পৃথিবীতে কোনোদিন মিলবে না। কেউ কথা কয় না কা? আঙ্গুলে আঙ্গুলের ছাপার লাগে, মাইজো ভাইটা মিলে না, বোনেরটা মিলে না, আব্বারটা মিলে না, দাদারটা মিলে না। ভোট দিতে গেছি, কেউ আমার ভোট নিবেন না, কেউ আপনার ভোট কালকে হয়ে গেছে, আমি আমার ছাপার কেমনে দিলেন? কি কেন আমার ছাপা লাগে নেই, আমার আব্বারটা, আপনার আব্বারটা তো আরো আগেও দিয়ে দিছি, আমার আব্বারটা আর আমারটা মিশেনি, আপনার দাদারটাও দিয়ে দিছি। কেউ কথা কয় না কা? আল্লাহ আমি বোর্ডের আমি আঙ্গুলের ছাপা আলাদা বানাইলাম, এই আঙ্গুল আলাদা। সৌদি গেছেননি? সৌদি হজে গেছেননি? হজে গেছেন না? মহিলারা ইমিগ্রেশনে সৌদি সরকার বড় কঠিন, এক আঙ্গুলের লগে এই আঙ্গুল না মেলা পর্যন্ত এটা দিয়া আমরা তো গ্রাম্যা হুজুর খাড়ে রইছি এরকম করিয়া আল্লাহ আল্লাহ হয় নাই, আবার আল্লাহ খালাস, আবার গ্রাম্য মানুষ হজে যায় না, এটা তো বোঝে না, ওইটা এরকম টিপে আল্লাহ খালাস মাফি মাফি। মহিলা তো আরবি কয়, এখন তো সব মহিলা দিয়ে ভরা, খালি আসতে আসতে বুড়িয়াটিন সব হজে যায় না,
মহিলাটি তো সুন্দরী, মানে সুন্দর দেখবো না আঙ্গুলের ছাপ দেখবো? কথা কয় না কা? বুড়িয়াটিনের কথা বাদ দিলাম, আমি চিন্তা করি আল্লাহ আঙ্গুলের ছাপ দেখি, জীবনে তো এরকম সুন্দর হুরগেলমান যা আছে জান্নাতে দেখবো। সৌদি আরবের এত সুন্দর পুলিশ মহিলা, আল্লাহ এটি তো আর কোনোদিন দেখতাম না। একটু হজে আইসি যখন একটু দেখিয়া লই, ছাপ মিলে আর না মিলুক, ছাপ না মিললে তো ভিতরে ঢুকতে দিব না। তো যে এমনি চাই রয়েছি, আল্লাহ আঙ্গুল মিলান, আপনি আঙ্গুল মিলান। কথা বুঝে না, কথা বুঝে না। এই আঙ্গুল মিলান লাগে, এই আঙ্গুল মিলান লাগে, এই আঙ্গুল মিলান লাগে, তাহলে 3 আঙ্গুলের ছাপ আলাদা। এই নগদে কয় মাস দেড়েক আগে গেছি, রমজানে গেছি, এর আগে কিরে সব মহিলা পুলিশ, এটি করে দেখলে তো ভালোই লাগে, এটি দিকে চাইলে কিরে কোনোদিন পয়সা দিয়ে তো এত সুন্দরী মহিলা টিভি টিভি তো দেখি না, আজকে একটু ফিরি দেখে লই। ওই খালি আমার কয় আল্লাহ মিলান, আপনি মিলান, নামান নামান, আপনি আঙ্গুল মিলান। কথা বুঝাইতারি নাই। তাহলে এই আঙ্গুলের ছাপ আলাদা, এই আঙ্গুলের ছাপ আলাদা, এই আঙ্গুলের ছাপ আলাদা। আল্লাহ বলে আল্লাহ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। তোর সাজানে वाला আমি, বানানে वाला আমি, কাটিং দেনে वाला আমি, ইঞ্জিল দেনে वाला আমি, রং দেনে वाला আমি। ও বান্দা, আমি যে বডি দিলাম, এই বডির খাবারও আমি বানায় দিলাম। ওয়াসআলুনাকা আনির রূহ সুম্মা আনশানাহু খালকান আখার। আসমান থেকে যে একটা ইঞ্জিল দিয়ে দিলাম, বডি বাংলাদেশে বানায়, ইঞ্জিল জাপান থেকে আইনে লাগায়। বডি বাংলাদেশ থেকে কাঠ দিয়া ফিডাইয়া ফিডাইয়া সিট বানায়, পিছনে লেলিন টাটা, মানে এটা চায়না। লেলিন টাটা লাগছে। এই যে কাঠের যে রিক্সার কাঠের যে কাঠ দিয়া কাপড় দিয়া, এটি কি লেলিন টাটা নি? এটি বাংলাদেশি কাপড় দিয়া সিট বানায় না? এরপরে বাংলাদেশে স্প্রে করে রং লাগাইছে না? কিন্তু ইঞ্জিলটা কোন দেশের? জাপান। লিলেন টাটা, হয়তো কোরিয়ান, না জাপানি, না চায়না। এজন্য পিছনে আর সামনে কি লেখা দিছে? হিনো। এটা হিনো কোম্পানির ইঞ্জিল, এটা লেলিন টাটা কোম্পানির ইঞ্জিল। কথা বোঝে তো? আল্লাহ বলে বানানে वाला আমি, সাজানে वाला আমি, রং দেনে वाला আমি। একজনে বানায়, আরেক দেশের ইঞ্জিন লাগায়, আরেক দেশের কালার লাগায়, আরেকজনে বডি ফিডায়। ও বান্দা, তোর বডিও আমি ফিডাইয়া বানাইছি। তোর কালারও তোর মায় তোর কালার দেয় নাই, তাহলে কোন মায় কালার ওলা ফোলা বানাইতো না? কোন মা কালার ওলা ছেলে বানাইতো না, কালার ওলা পোলা বানাইতো না, বেসা পোলা বানাইতো না, বোতা পোলা বানাইতো না। সব মায় চাইতো আমার ছেলে যেন সুশ্রী সুন্দরী রূপসী উঁচা মা নয়। কয় না না, বডিও আমি বানানে वाला, কালারও আমি দেনে वाला, সাজানে वाला আমি, ফিটিং দেনে वाला আমি। এবার ইঞ্জিল সুম্মা আনশানাহু খালকান আখার, এবার ইঞ্জিলটাও আমি বসানে वाला। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, ওরা আপনারা ইঞ্জিল সম্পর্কে প্রশ্ন করবে। এই যে মানুষের বডি, এই বডির ইঞ্জিল কে বানাইছে? আপনি বলে দিয়ে এই ইঞ্জিল হইল আল্লাহ। এবার আইয়েন কথা। আমার ওয়াজ বোঝেননি আপনারা? বাংলা ওয়াজ বোঝেননি আপনারা? মাশাআল্লাহ। বৃষ্টি আসেনি? ও মাশাআল্লাহ। এবার আল্লাহ বলে সূরা নূরের আয়াত, তাহলে এই যে বডি বানাইলাম, ইঞ্জিল বানাইলাম, এই ইঞ্জিলে তেল মোবিল দেওয়া লাগে কি লাগে না? তাহলে তুমি যে এই শরীরটা বানায়, এই যে শরীর, এই শরীরটারে কতক্ষণ সোনো লাগাও, সাবান লাগাও, শ্যাম্পু লাগাও, সুন্দরের জন্য একটু জামা লাগাও, সুন্দর ঢকের জন্য একটা টুপি এরম বসায়, মোস্টারে একটু কাঁড়ে, দাড়িটারে একটু কাঁড়ে, একটু আতর পাউডার লাগায়া, একটু মানানসই যাতে একটু দেখতে ভালো হয়। এবার এমনি ক্যামেরায় ছবি তোলে, এমনি তোলে, এমনি তোলে, বান্ধবীর লগে তোলে, ব্রিজে যাইয়া তোলে, ফুচকা খাইয়া তোলে, নদীর পাড়ে যাইয়া তোলে। তোলে কি তোলে না? নিজেরে কত ডক দেয়া যায়,
দেয়, একবার চুল উড়াইয়া তোলে, একবার চুল বান্ধা তোলে, একবার ল্যাংডা হইয়া তোলে, একবার আডু উড়াইয়া তোলে, একবার স্যাগাইয়া তোলে। কথা কই দেন না? টেকনাফে গেলে, সমুদ্র সৈকতে গেলে দেখা যায় কি যায় না? কিরে এত তিরিং বিরিং কা, একবার ঠ্যাং উসাত, একবার ঠ্যাং নিসাত, একবার বুট হইয়া, একবার শীত হইয়া, কি এত এমনি ছবি তো লেখা। একটু আরো একটু ধার ধার আইয়েন। মাশাআল্লাহ, দেখছেন নি বৃষ্টির মধ্যে আজকে আল্লাহরে পাওয়ার লাগিয়া কত মানুষ আইছে। আরে একটু ভিজাত বইয়েন না, আল্লাহ দেখু। আইয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা, একটু সামনে আসেন সবাই, পিছনে যে মুরব্বীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। মজার ওয়াজ আছে আজকে। আজকে কেরাস তেলের ওয়াজ করুম, আজকে কেরাসিন তেলের ওয়াজ করুম। কি এর ওয়াজ? কেরাস তেল শুনছেন নি জীবনে? কেরাস তেল মুরব্বীর আগে দেখছে। কেরাস তেল বোঝেন না? কেরাসিন তেল। নতুন ডিজিটাল যুগে কতক্ষণ গজল গায়, কতক্ষণ সুর দেয়, এ ওর কণ্ঠ নকল করে, এর ওর কাহিনী করে। আমি পুরানো কেরাস তেলের ওয়াজ করুম আজকে। তাইন দাঁড়ে আইয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত আইয়ে না কা, সামনে আইয়ে না কা, কি সামনে আইয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বান্দা, আমি তোরে বড় আদর দিয়া বানাইলাম, বডি আমি বানাইলাম, ইঞ্জিলও আমি দিলাম। এবারে বডির জন্য দুনিয়ার খাবার দিলাম। আর আমি যে জাপানি ইঞ্জিল, আসমানের ইঞ্জিল। বডি দেশের মাটির দ্বারা, বডি দেশের মাটির দ্বারা, দেশের পানির দ্বারা মায়ের পেটের মধ্যে আমি বানাইলাম। কিন্তু ইঞ্জিল এটা আমি রুহের জগৎ থেকে দিলাম। এই ইঞ্জিলের তেল মোবিল দুনিয়ার কিছু দিলে হয় না। এই ইঞ্জিলের তেল মোবিল আসমানি কুদরতি কোরআনের দ্বারা দিতে হয়। তোমার এই বডিটা তুমি সাজানোর জন্য কত কিছু বানাও, বানায় কি বানায় না? সোনো পাউডার দেয়, তেল সাবান দেয়, নিজের সাঙ্গা বানায়, রঙিল জামা লাগায়, রঙিল থ্রি পিস লাগায়। আল্লাহ বলে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহ। আসমানের নূর আল্লাহর, জমিনের নূর আল্লাহর, চন্দ্রের নূর আল্লাহর, সাগরের আলো আল্লাহর, সূর্যের আলো আল্লাহর, গিরান আল্লাহর, মেঘমালা আল্লাহর, বাতাস আল্লাহর। তোর ভিতরে যদি নূরানি হয়, এই ভিতরে যদি নূর হয়, এই নূর দ্বারা, ভিতরে নূর হইলে এই নূর দ্বারা আল্লাহ দেখা যায়। পুরানো আজি করি। ওই দিন আপনাকে কুমিল্লা কোন জায়গা যেন আইছিলাম, তো এক মুরব্বী দুপুরে ভাত খাইতে বসি, আর আমার কাছে হুজুর আজকে আমি মোবিলে ব্যাগ দেখে লাইছি। দেখলাম বাজান মোবিলে কি কি দেখছেন? কইছে খাটো রফিকুল ইসলাম মাদানি এইতে যে গরম বাসন দিছে ধরা খাইছে, এইটাও দেখছি, শেখ হাসিনারাও দেখছি, আবার অমুক হুজুরেও দেখছি, আবার আপনার ওই বাইতুল মুকাররমে কে মিছিল করছে, আবার কে কি কইছে, সৌদি আরবে কে কি কইছে, ইন্ডিয়াতে কে কি কইছে। আমি ব্যাগ দেখে লাইছি। আমি বললাম আপনি ঘরে বইয়া বইয়া এত কিছু কাকা কেমনি দেখছে? আমার নাতিনে আমার ফুতে বিদেশ মোবিল পাঠাইছে, এই মোবিল চালিয়ে দিছে, এই মোবিল চালিয়ে দিলে আমি ব্যাগ দেখে লাইছি। মোবিল চালিয়ে দিলে ব্যাগ দেখা যায় কি যায় না? আরে এইটাই মোবিল কন না কতক্ষণ। আপনি নাই শিক্ষিত মানুষ,
মোবাইল কইছেন, যেতে কোনোদিন লেখাপড়া করে নাই এই গ্রামের, এতে যদি আপনি মোবাইল, তো মোবিলই কইব। তো মোবিল চালিয়ে দিলে ব্যাগ দেখা যায়, কাকা কি দিয়া দেখলেন? কাজ যে ডিসপ্লে চালাই দিছে, টানে আর দেই, টানে আর দেই। আল্লাহ দেখছেন নি? মিয়া হুজুর আপনি পাগল হয়েছেন নি? মোবিলে আল্লাহ দেখা যায়নি? মোবিলে আল্লাহ দেখা যায়? এটা কেমন কথা হয়ে গেল না? আমি কই বাজার, আপনি তো আপনি মোবিলের মধ্যে জার্মান দেখলেন, শেখ হাসিনারে দেখলেন, সৌদি আরব দেখলেন, বাইতুল মোকাররম দেখলেন, মদিনা দেখলেন, বাদশাহ সালমান দেখলেন, ওবায়দুল কাদের নেতারে দেখলেন। এই মোবিল যদি আমি টানি তাহলে আল্লাহ দেখা যায়। কেননা মোবিলের উপরেরটা কালা থাকে, কালা ডিসপ্লেটা কালা থাকে না, মোবিলে কালা থাকে না। যে এটারে নেট বইরা চালু দেয়, এটা আলো আলো হয়ে যায়। আলো না হইলে মোবিলে কিছু দেয়া যায়নি। কালা মোবিলে, মোবিলে গেল কই? মোবিলটা কালা না? এই কালাটার মধ্যে চালু না দিলে, নেট না ভরলে সারা দিনে কিছু দেখবেন নি। যে এই কালা মোবিলটা ডিসপ্লেটার মধ্যে 100 টাকার নেট বইরা দিবেন, যেই নেট বইরা ডাটা চালু কইরা এবার এটারে টানবেন, এবার টানতে 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 ভারত এসে যায়। হিন্দি নায়িকা, পাকিস্তানের বক্তা, ভারতের বক্তা, তাহিরি বক্তা, কুত্তা মার্কা বক্তা, শিয়াল মার্কা বক্তা, জার্মানি মার্কা বক্তা, যত নেতা ফাতি নেতা, চোর নেতা, সবে মোবিলে আইয়ে না, আইয়ে না। আমি যে তোমার একটা ডিসপ্লে দিলাম, আমি যে তোমার একটা দিল দিলাম, এই ডিসপ্লেটার মধ্যে যদি মারেফাতের তার লাগাও, মারেফাতের কালেকশন লাগাও, কোরআনের জিবি লাগাও, মাওলার প্রেমের নূর লাগাও, তাহলে এটা ডাটা আল্লাহু আকবার, এটা অন করতে দেরি, কোরআনের তার লাগাইলে আল্লাহ দেখতে দেরি হয় না। কেমনে দেখবা? ওই জন্যই আল্লাহ সূরা নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ বলে আসমানে আমার নূর, জমিনে আমার নূর, সূর্যে আমার নূর, চন্দ্রে আমার নূর, সব নূর আমার নূর। আমি আমার নূরকে বাতির মতো বানিয়ে দিলাম। কিসের মতো বানাইলাম? আমার নূর বাতির মধ্যে দিয়া দিলাম। আচ্ছা, নূর আলোকিত হইতে গেলে, ঘর আলোকিত বানাইতে গেলে সেরাক জ্বালানো লাগে কি লাগে না? আপনারা সেরাক কর না? আগের জমানায়, এখন এই কারেন্টের জমানা বাদ দেন, ডিজিটাল জমানা বাদ দেন, এখন তো সুইচ টিপ দেয়, লাইট জ্বলে যায়। আগের জমানায় সেরাকা ছিল না? এটা আপনারা কি বলতেন? কফি। কফি, আমরাও হারিকেন কফি বলতাম। আমি যখন ছোট্টকালে মাদ্রাসায় পড়তাম, তো হুজুররা সব দাবরাইতো সন্ধ্যাকালে। গ্রামের কারেন্ট ছিল না তখন, হুজুর এই সন্ধ্যার সময় সব মায়েরা, আমার কথা শোনেন খেয়াল করে দেখবেন, সব মায়েরা ল্যাম্পো কফি এটা ঘরের মধ্যে জ্বালায় দিত, বাচ্চা কাচ্চা পড়ার জন্য, ঘরটা অন্ধকার দূর করার জন্য, ঘরটা আলোকিত করার জন্য। সব মা বোনেরা, দাদি নানিরা, আগের কালের বৌজিয়েরা সব কি জ্বালাইতো? কপি ল্যাম্পো জ্বালাইতো। তো এই ল্যাম্পোর মধ্যে কি দেওয়া লাগতো? ক্যারেস্টাল দেওয়া লাগতো। এই আমি জায়গায় আইছি, দেখবেন এবার ওয়াজ মিলবো। এই ল্যাম্পোর মধ্যে কি দেওয়া লাগতো? ক্যারেস্টাল দেওয়া লাগতো। তেল লাগতো কি লাগতো না? ওই কথাটা আল্লাহ কোরআনে কারিমে বলে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আমার আলো এটা একটা বাতির মতো। আমার আসমানের আলো, জমিনের আলো, চন্দ্রের আলো, সাগরের আলো, সূর্যের আলো, আমার আলো, আমার নূর, এটা একটা বাতির মতো। কামিশকাতিন ফিহা মিসবাহ, বলে এই বাতিটা কি দ্বারা জ্বালাইবা? বলে এবার আল মিসবাহু ফি জুজাজা, এই মিসবাহটা
এই বাতিটা আলোটা জ্বলে জুজাজা কাঁচের সীসা কফির মধ্যে আর জুজাজা তু কান্না এই কাঁচের সীসাটা জুজাজা কান্না কাউকাবুন দুররিয়ুন বলে এটা একটা কাউকাবুন এটা একটা দোয়াত কলম এটা একটা চেরাগের মতো ইউকাদু এটা জ্বালানো হয়তো মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন পবিত্র গাছের তেলের দ্বারা আরব জামানায় আগের জামানায় পৃথিবীতে যখন কারেন্ট ছিল না বিদ্যুৎ আবিষ্কার হয় নাই তাহলে সব ঘরে ঘরে এই চেরাগ জ্বলতো ল্যাম্পের মতো কাঁচের ল্যাম্প ছিল কি ছিল না আগের জামানায় কাঁচের কফি ছিল কি ছিল না তো এটার মধ্যে তেল দিত হাদিস নবীজির ঘরের মধ্যে জাইতুনের তেল ধার করে আয়না তারপরে বাতি জ্বালাইতো মাদ্রাসা বুঝে আছে না নবীজির ইন্তেকাল যেদিন যেদিন আমার মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ওই দিন ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো তেল ছিল না হাদিসে আছে অন্য ঘর থেকে তেল ধার করে আনছে যেদিন আমার নবী দুনিয়াতে আসবে ওই দিনও এত অসহায় আব্বা নাই এতিম নবী কে বাতি জ্বালাইবে আম্মা জান মা আমেনা বলে আমার ঘরের মধ্যে বাতি জ্বলে নাই কিন্তু নবী জন্মের আগে কে যেন আমার ঘরটা আলো 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 নুরানি বানায় দিল ওই নূরওয়ালা প্রেমওয়ালা নূরানি নবী আল্লাহ ওই আল্লাহ বলেন হ্যাঁ আমার আলো আমার নূর এটা একটা বাতির মধ্যে ইউকাদু মিন শাজারাতিন যাইতুনাতিন মুবারাকাতিন যাইতুনা একটা পবিত্র জাইতুন গাছের তেলের দ্বারা এই চেরাগটা বাতিটা জ্বলে তো যে হৃদয়ের মধ্যে যে চেরাগের মধ্যে এই তেল দেয় এটার মধ্যে বাতি জ্বলা যায় এই আয়াতটা সূরা নূরের মধ্যে এরপরে আল্লাহ বলে যে ঘরটা আলোকিত বানাইতে চাও ও বান্দা ও বান্দি আমি তোর বডি বানাইলাম আমি তোর হৃদয় বানাইলাম আমি তোর ভিতরে একটা চেরাগ বানাইলাম আমি তোর ভিতরে একটা চেরাগ বানাইলাম এই চেরাগটার মধ্যে যদি আল্লাহর নূর লাগাও আল্লাহর নূরের তেল লাগাও তাহলে এই বডিটা আল্লাহর প্রেমের তেলের দ্বারা আল্লাহর মহাব্বতের তেলের দ্বারা আল্লাহর বাতি জ্বলবে এই বডিটা নূরানি হয়ে যাবে এই বডিটা আলোকিত হয়ে যাবে দেখেন না এখন মহিলারা এখনকার মা বোনেরা ঘরের মধ্যে চেরাগ জ্বালায় না বাতি জ্বালায় না হারিকেন তেল জ্বালায় না দামি দামি ঘর সাজানোর জন্য দামি দামি ঘর আলোকিত করার জন্য লাইট জ্বালায় দেয় হেজাক লাইট জ্বালায় দেয় টিউব লাইট জ্বালায় দেয় এনার্জি বাল্ব জ্বালায় দেয় মারাও চিন্তা করে ফুতেরে বিয়া করামু ঘরটা যেন ফুতের মানসম্মত হয় এমন একটা ফুতের বউ আনমু যে ফুতের বউটা আনলে ঘরটা উজ্জ্বলা হয়ে যাবে নুরানি হয়ে যাবে কতক্ষণ না আপনারা না অন্ধকারে ফাঁকি দিবেন তো মারাও চিন্তা করে যে অন্ধকার আলো কিছু দেখা যায় না তো এই আলোতে এত বড় মাহফিল এত বড় ঘর এত বড় প্যান্ডেল এত বড় স্টেজ অন্ধকার করার কারণে ভালো লাগে না তো এত দামি বিল্ডিং বানায় এত দামি টাইলস দিয়া ঘর বানায় এটার মধ্যে যদি বাতি না লাগায় এটার মধ্যে যদি লাইট না লাগায় তাহলে এটা ফোকাস হয় না এটা নুরানি হয় না এজন্য মার ফিকির আব্বার ফিকির কি ফিকির ছেলে বড় হয়ে গেছে সেনাবাহিনীতে চাকরি করে বিদেশে চাকরি করে ঘরটা এত সুন্দর করে বানাইলো এই ঘরটারে আলোকিত করার জন্য একটা আলোকিত একটা সুন্দরী চামড়াওয়ালা ঢকওয়ালা শিক্ষিত একটা পুতের বউ আনবো যাতে আমার ঘরটা আলোকিত হয়ে যায় কত গায় না এবার পুতের বউ তো আনছে এবার এই পুতের বউর মধ্যে যদি আপনি 3 কেজি কেরাস তেল ঢালিয়ে দেন জ্বলবনি এবার বইয়ের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার ঘরের মধ্যে একটা ডকালা ভূতের বউ আনলেন, আমার কথা বোঝেন আপনারা? ডকালা একটা ভূতের বউ আনলেন, ছেলের মন মতো একটা ভূতের বউ আনলেন, লিপস্টিক দেখে একটা ভূতের বউ আনলেন, চেহারা সাদা দেখে একটা ভূতের বউ আনলেন, মুলা মার্কা কালার দেখে একটা ভূতের বউ আনলেন। কত কেন মুলা মার্কা কালার বোঝেন? মুলার কাঁদার যেমন সাদা, কিন্তু যেই মুলা সুল্লা মোহে দেয় কিরে ভিতরে জ্বলতে জ্বলতে যায়। ভূতের বউ ডগ দেখা মুলা মার্কা কালার দেখে আনে, কয়েকদিন পরে যেই উপরের নেকাব খুললে লায়, এবার শ্যাম্পু খুললে লায়, এবার শাড়ি কাপড় খুললা, নতুন বউর পর্দা খুললা, এবার বাইরে বউ নতুন রুমের থেকে বাইরে আইয়ে 3 পিস পরা ধরে, এবার দেখে যে কিরে বউর কথাবার্তায় দি মুলার মতো জাজ লাগে। কি ও কথা দি কর না আপনারা? কি ও কথা দি কর না আপনারা? রাগ হয়েছেন নি? ঘর উজালা করার জন্য, ঘর সুবলা করার জন্য, ঘর ডগ বানানোর জন্য 3 গ্রাম খোঁজে, কোন গ্রামের মায়া পছন্দ হয় না, মৌলবীর মায়া পছন্দ হয় না, কোরআন পড়নেওয়ালা পছন্দ হয় না, ওই বিএ পাস একটা নিচে, MA পাস একটা নিচে, চেহারা মুলার মতো সাদা। আরে রাগ কোন গ্রামের উপরে? সাদা হয় কি হয় না? চেহারা বাঙ্গির মতো মুলার মতো সাদা, বাঙ্গি কালার খোঁজে, মুলার কালার খোঁজে, তরমুজের কালার কেউ খোঁজে না। হ্যাঁ বেশি করে কইতাম নি। এবার যেই মুলার চামড়ার উপরে চিল্লালায়, এবার যেই সালাদ বানাইয়া দেয় কি ও জলে গা, মুলা তো জলেই, তুমি তো মুলার কালার দেখলা, তুমি তরমুজ দেখলা না, নূর দেখলা না, আলো দেখলা না, মারেফাতওয়ালা দেখলা না, তারওয়ালা দেখলা না। ওই আয়াতটা আপনারা কান হুজুর আপনি মুলার ওয়াজ কইতেন পাইছেন, আমি সূরা নূরের মধ্যে পাইছি। ফি বুয়ুতিনা জিনাল্লাহ আন তুরফা ওয়া ইযকারা ফি ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বলেন ঘরটা নূরানি ঘর, ওই ঘরটা আমি আল্লাহর অনুমোদিত ঘর, ওই ঘরটা আমার প্রেমের ঘর, ওই ঘরটা আমি আল্লাহর ছবিওয়ালা ঘর। যে ঘরটা সরকারি ঘর হয়, যে ঘরের মধ্যে সরকারের টাকা লাগে, সরকারের রড লাগে, ওই ঘরের মধ্যে সরকারি ছবি লাগায় কি লাগায় না? প্রাইমারি স্কুলে সরকারের ছাদ করে দিছে, বিল্ডিং করে দিছে, সরকারের ছবি টানায় কি টানায় না? আলিয়া মাদ্রাসায় সরকারের বিল্ডিং করে দিছে, সরকারের রং করে দিছে, সরকারের ছবি লাগায় কি লাগায় না? কি কথা কেন? আল্লাহ কয় তোর বডি আমি সাজাইলাম, ছাদ আমি বানাইলাম, কম্পিউটার আমি দিলাম। কোন শিক্ষামন্ত্রী যদি কোন স্কুলে 5টা কম্পিউটার দেয়, কোন স্কুল কালার করে দেয়, কোন স্কুলে ব্যাঙ এঁকে দেয়, কোন স্কুলে কুত্তা এঁকে দেয়, তো ওই মন্ত্রীর নাম লেখে কি লেখে না? এটা মন্ত্রণালয়ের স্কুল, এটা বাণিজ্য মন্ত্রীর স্কুল, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা অমুক মন্ত্রণালয়, এটা অমুক মন্ত্রণালয়, এটা চেয়ারম্যানের পক্ষ থেকে, এটা এমপি সাহেবের পক্ষ থেকে উদ্বোধন করছে জনাব এমপি অমুক। কি উদ্বোধনের দিনে ওয়ালের মধ্যে লেখা থাকে কি থাকে না? আমার কথা বুঝেন না? তাই তোর এই ওয়াল আমি বানাইলাম, পিঠ আমি বানাইলাম, বুক আমি বানাইলাম, ঠোঁট আমি বানাইলাম, গাল আমি বানাইলাম, জিহ্বা আমি বানাইলাম, নাক আমি বানাইলাম, কালার আমি বানাইলাম, কলিজা আমি বানাইলাম, ডায়নামা আমি বানাইলাম, পানি আমি বানাইলাম, খাবার আমি খাওয়াই, আমি হজম করি। তুই 1 লাখ টাকার রড দিলে, কুত্তা আর ব্যাঙের ছবি দিলে, এমপির নাম লেখোস, চেয়ারম্যানের নাম লেখোস, নেত্রীর নাম লেখোস, নেত্রীর ছবি লেখোস। আমি যে বানানেওয়ালা আল্লাহ, তোর ঘরের মধ্যে দিয়ে সকাল বেলায় একবারও আল্লাহ বলে ডাক দেস না। ফি বুয়ুতিনা জিনাল্লাহ, আল্লাহ বলে ওই ঘর সরকার অনুমোদিত ঘর, যে ঘরের মধ্যে সরকারি টাকা লাগে। কত কেন? যে ঘরের মধ্যে সরকারি টাকা লাগে,
সরকারি রড লাগে, সরকারি টিন লাগে, সরকারি দেওয়াল লাগে, সরকারি রং লাগে, ওই ঘরে লেখা দেয় এটা সরকারি ঘর। হ্যাঁ, আমার কথা শোনেন মুরব্বীরা, এটা এমপি সাহেবের ঘর, এটা চেয়ারম্যান দিছে, এটা এমপি দিছে, এটা ডিসি দিছে। আল্লাহ কয় আমি তোরে কলিজা দেনেওয়ালা, কালার দেনেওয়ালা, রং দেনেওয়ালা, সাদ দেনেওয়ালা, চুল দেনেওয়ালা, ঠোঁট দেনেওয়ালা, দাড়ি দেনেওয়ালা, আঙ্গুল দেনেওয়ালা, কলিজা দেনেওয়ালা, তেল দেনেওয়ালা, মোবিল দেনেওয়ালা, ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা, ওই ঘর আল্লাহ অনুমোদিত ঘর, ওই ঘর আল্লাহর কাছে বড় দামি ঘর, যে ঘর আল্লাহ উসা বানায়, আল্লাহ যে ঘরের মধ্যে ইসমু আল্লাহর নাম লয়, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসার, যে ঘরের মধ্যে সকালে ডাক দেয় আল্লাহ, বিকালে ডাক দেয় আল্লাহ। এমন মেয়ে বানাইলা, এমন পুতের বউ আল্লাহ, মুলা মার্কা কালার আল্লাহ, পুতের বউ এবার এমন কথা বলে স্বামীর কলজা পর্যন্ত জ্বলে, পুতের বউ এমন কথা কয় শাশুড়ির কলজা পর্যন্ত জ্বলে, পুতের বউ এমন কথা কয় শাশুড়ির কলজা শ্বশুরের কলজা পর্যন্ত জ্বলে। আরেক জায়গায় কয় ভাই হইছে দেখছিলাম মুলার মতো সাদা, কিন্তু এখন দেখছে জ্বলতে জ্বলতে যায়। আল্লাহ কয় তুমি নূর দেখলা না, নুরানি দেখলা না, হৃদয়টা নুরানি দেখলা না। এই হৃদয়টা কি দ্বারা নুরানি বানাবা? হৃদয়টা নুরানি বানাইতে গেলে, ঘর আলোকৃত বানাইতে গেলে, সকাল বেলায় সন্ধ্যা বেলায় ঘর নুরানি বানাইতে গেলে এক পোয়া কেরোসিন তেল বাতির মধ্যে দিয়ে দেয়। চার রুমে 4টা বাতি। আল্লাহ কোরআনে বলছে ইউকাদু মিন শাজারাতিন কান্নাহা কাওকাবুন দুররিয়ুন, এটা একটা ল্যাম্পর কফির মতো, ইউকাদি মানে জ্বালানো হয়, মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন, বলে জাইতুন গাছের তেল দ্বারা এ বাতি জ্বালানো হয়। আরব দেশে জাইতুন গাছের তেল দ্বারা এ বাতি জ্বালানো হইতো, আমাদের দেশে আমরা ল্যাম্পো কফি জ্বালাই কেরোসিন তেল দ্বারা। এখন যদি তোমার ফুতের বউ সাদা, 3টা ফুতের বউ, মিলিটারির একটা, মাস্টারের একটা, ইঞ্জিনিয়ারের একটা, 3 ফুতের বউর গালের মধ্যে দিয়ে যদি 3 কেজি কেরোসিন তেল ডালিয়া দাও, তাহলে কি জ্বলবো না জ্বলতে জ্বলতে যাইবো? কথা বোঝে না। সুন্দরী 3 ফুতের বউ, মিলিটারির বউ একটা, মাস্টারের বউ একটা, ইঞ্জিনিয়ারের একটা, এমপি সাহেবের মায়া, চেয়ারম্যান সাহেবের মায়া, সওদাগরের মায়া, 3 ফুতের বউ ঘরের মধ্যে, এবং 3 ঘরের মধ্যে আলো আলো নূর জ্বলা লাগবে। এই নূর জ্বালানোর জন্য এবার 3 মহিলার মুখ দিয়া 3 কেজি কেরোসিন তেল যদি ঢালিয়ে দেন, কেরোসিন তেল, তাই জ্বালবো না হাসপাতালে নেওয়া লাগবো? কত কেন? আল্লাহ বলে ঘর নুরানি বানাইতে গেলে, আসমানের নূর, ঘর নুরানি বানাইতে গেলে, ঘরের মধ্যে বাতি জ্বালাইতে গেলে, মারিফাতের নূর, কোরআনের নূর, ঈমানের নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর নূর দিলের মধ্যে দিলে ওই দিল জ্বলে যায়। আর যদি আল্লাহর প্রেম না থাকে ঘরের মধ্যে, সকাল বেলায় আল্লাহ বললে বলা না থাকে, পুতের বউ আল্লাহ না বলে, মেয়ে আল্লাহ না বলে, বউ আল্লাহ না বলে, মা আল্লাহ না বলে, তাহলে ওই ঘর কোনোদিন নুরানি হয় না। ওই ঘর কেরোসিন তেল দিলে যেমন জ্বলে যায়, ওই ঘরের ভিতরে যদি আসমানের নূর না থাকে, কোরআনের নূর না থাকে, মারিফাতের জিকির না থাকে, সুবহানাল্লাহ না থাকে, আলহামদুলিল্লাহ না থাকে, আল্লাহু আকবার না থাকে, তাহলে হাজারো কেরোসিন তেল দিলে ওই ঘর কোনোদিন জ্বলবে না। কথা মানে বুঝাইতারি নেই, কথা মনে হয় বুঝাইতারি নেই আমি। আপনি কি কন এগুলি? ঘর জ্বালানোর জন্য বাতি লাগে কি লাগে না? তাহলে আগের জামানায় কোরআন বলে বাতি জ্বালাইতে গেলে শাজারাতিন মুবারাকাতিন জাইতুনা, জাইতুন মানে তেল, তাহলে বাতি জ্বালাইতে গেলে তেল লাগবে। তুমি তোমার দিলের বাতিটা জ্বালাইতে গেলে আল্লাহর মারিফাতের তেল লাগবে। যদি কানাচ্চা কেরোসিন তেল দিলেন না, তাহলে প্রত্যেক ফুতের বউ এমপির মায়ারে, মিলিটারির মায়ারে, চেয়ারম্যানের মায়ারে 1 কেজি করে সোয়াবিন তেল দিয়ে ডায়রিয়া হইতে হইতে শেষ হয়ে যাইব।
জলে না এত সুন্দর ফুতের বউ আনছি, মিষ্টি কথা কইব, ভালো কথা কইব, ভালো আচরণ করব, ঘরটা নুরানি হইব, ঘরটা সাজাইব। আল্লাহ তো কোরআনিতে কইছে ঘর আলোকিত করার জন্য তেল লাগাও। তো ক্যারেস তেল দিলে তো আগুন জ্বলবো, তো আগুন তো জ্বালানো দরকার নাই, মুলার মতো কালার জ্বলবো। তো এক কাম করি, ঘি আর ডালডা আর সয়াবিন তেল আর পাম অয়েল তেল মিলাইয়া এই বউর গাল দিয়া 2 কেজি ডাইলা দেই সকাল বেলায়। তো একদম বউ স্যার করতে করতে ডায়রিয়া হইতে হইতে দফা সারা। পাম অয়েল আর ঘি যদি 2 কেজি বউ খাইয়া লাই, তো এই বউ কি ঘরে থাকবো না হাসপাতালে নেওয়া লাগবো? কথা বোঝে না। তাহলে এই বউ দ্বারা ঘর নুরানি কেমনে বানাবেন? ওই কথাটা আল্লাহ বলে ফি বুয়ুতিন আযিনাল্লাহ। ওই ঘর নুরানি হয়, ওই ঘর আল্লাহ অনুমোদিত ঘর হয়, ওই ঘর আল্লাহর নূর লাগে, ওই ঘর আল্লাহর নূরের বাতি জ্বলে। কোন ঘর? ইয়াখাফুনা ইয়াওমা তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। যে ঘরের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ, চোখ দিয়া আল্লাহ দেখে, অন্তরে আল্লাহ বসে। সকাল বেলায় পুতের বউ আল্লাহর ভয়তে নামাজে দাঁড়ায় যায়, সকাল বেলায় মেয়েটা আল্লাহর ভয়তে নামাজে দাঁড়ায় যায়, সকাল বেলায় ছেলেটা আল্লাহর ভয়তে কোরআন তেলাওয়াতে বসে যায়, সকাল বেলায় মেয়েটা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রিজালুল লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। ওই পুতের বউরে কসমেটিক্সে বাধা দিতে পারে না, জমিদারিতে বাধা দিতে পারে না, ব্যাংকিং এ বাধা দিতে পারে না, লিপস্টিকে বাধা দিতে পারে না, হাঁস মুরগিতে বাধা দিতে পারে না, ছেলেরে বাধা দিতে পারে না, মেয়েরে বাধা দিতে পারে না। মেয়ে উঠা বলে সকাল বেলায় আমার বানানে বলা আল্লাহ, পুতের বউ বলে বানানে বলা আল্লাহ, ছেলে বলে বানানে বলা আল্লাহ। আন যিকিরিল্লাহ, ও আল্লাহ বলে ডাক দেয়। ইকামিস সালাহ, নামাজে দাঁড়ায় যায়। ওয়ায়াতুলু কিতাব, কোরআন তেলাওয়াতে বসে যায়। আল্লাহ বলে ঘর যদি নুরানি বানাইতে যাও তাহলে কেরাসিন তেল দিলেও হবে না, সোয়াবিন তেল দিলেও হবে না, কোরআনের তেলাওয়াত দেওয়া লাগবে। ইয়াতুলুনা আলাইহিম আয়াতি ফি বুয়ুতিন আযিনাল্লাহ। ওই ঘর অনুমোদিত ঘর, ওই ঘর নুরানি ঘর। ও মা, ও বোন, তুমি বাজারে বাজারে গেলে কেরাস তেল দিলে, বাজারে বাজারে গেলে সোয়াবিন তেল কিনলে, কেরাসিন তেল কিনলে, মোবিল কিনলে, পাউডার কিনলে, কোনদিন ঘর জ্বলবে না। তোমার মেয়ে যদি সন্ধ্যা বেলায় আল্লাহ বলে ডাক দেয়, পুতের বউ যদি সকাল বেলায় বিল গুদুবি ওয়াল আসর, ওই ঘর আলো আলো হয়ে যাবে, ওই ঘরের মধ্যে বাতি জ্বলে যাবে, ওই ঘর নুরানি ঘর হয়ে যাবে, যে ঘরের মধ্যে থেকে আল্লাহ আল্লাহ বললে বলা মানুষ পয়দা হবে। এটা সূরা নূরের আয়াত, আগের আয়াত, আগের সূর, আগের সূরা সূরা মুমিন। এবার আল্লাহ বলে যে মুমিন, ও মুমিন বান্দা, তুমি যদি সফলতা চাও, তোমার ঘরটা নুরানি বানাইতে চাও, তোমার জিন্দেগিটা কামিয়াবি বানাইতে চাও, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও মা, ও বোন, ঘরটা যদি মুমিনওয়ালা ঘর বানাইতে চাও, সবাই চায় আমার ঘরটা ভালো হোক, সবার চায় আমার ঘরটা শান্ত হোক, আমার ঘরটা বাতিওয়ালা ঘর হোক, সফলতার ঘর হোক, শান্তির ঘর হোক। শান্তির ঘর যদি চাও, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এ পুতের বউ জাতা বলতে পারবা না, মেয়ে জাতা বলতে পারবা না, ননদ ভাবিরে ঠোকর দিতে পারবা না, ভাবি ননদরে ঠোকর দিতে পারবা না, শাশুড়ি বউরে ঠোকর দিতে পারবা না, বউ শাশুড়িরে ঠোকর দিতে পারবা না। তাহলে মুলার মতো জ্বলবে আর মুলার মতো খালি বায়ু বাইর হবে।